ওকে, স্ক্রিন শেয়ার হয়ে গেছে? জি স্যার। জি স্যার। দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস। তো পার্সিং এর একটা বিষয় হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস। তো সিনট্যাক্স অ্যানালাইসিস বিষয়টি কি? রেকগনাইজ সেন্টেন্স ইন এ ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজে একটা সেন্টেন্সকে রেকগনাইজ করতে হবে। ডিসকভার দ্য স্ট্রাকচার অফ এ ডকুমেন্ট প্রোগ্রাম। তুমি যে প্রোগ্রাম বা ডকুমেন্টটা লিখবা তার একটা স্ট্রাকচার থাকতে হবে। এবং কনস্ট্রাক্ট এ ট্রি, যেটাকে বলা হচ্ছে আমরা পার্সার ট্রি, সেই ট্রিটা তৈরি করতে হবে। The above tree is used later to guide translation. যে ট্রিটা পরবর্তীতে আমাদের যে কম্পাইলার ডিজাইনে যে বাকি যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলোকে গাইডলাইন করতে সাহায্য সহযোগিতা করবে। তোমরা যারা লাস্টে আসছো এই শেষ, এরপর থেকে আর আমি কোনো অ্যালাউ করব না, ঠিক আছে? পার্সিং ডিউরিং কম্পাইলেশন। আমাদের যে পার্সিং যে বিষয়টা আছে সেটা আমরা জানি সোর্স প্রোগ্রাম লেক্সিক্যাল অ্যানালাইজার সেটা টোকেন জেনারেট করবে, পার্সারকে দিবে এবং পার্সার কি করবে, পার্স ট্রি তৈরি করবে, বাকি কাজগুলো হয়ে যাবে। এখানকারই একটা প্রবলেম হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস। দেখো, ইউজেস এ গ্রামার টু চেক স্ট্রাকচার অফ টোকেনস। আমাদের যে টোকেন আছে সেই টোকেনের জন্য যে গ্রামার আছে সেই গ্রামারের স্ট্রাকচার গুলো সে চেক করে। দ্বিতীয়ত সে কি করে, প্রডিউস এ পার্সার ট্রি, একটা পার্সার ট্রি প্রডিউস করে। সিনথেটিক এরর্স এন্ড রিকভারিজ। আমাদের যে বিভিন্ন ধরনের সিনথেটিক এরর গুলো আছে, যেমন স্পেলিং মিস্টেক হতে পারে সেটা আমাদের একটা ব্র্যাকেটের জায়গায় দুইটা ব্র্যাকেট দিয়ে দিছি, হতে পারে আমরা সেমিকোলন দেই নাই। এই এরর গুলোকে সে ডিটেক্ট করে এবং রিকভার করে। রেকগনাইজ কারেক্ট সিনট্যাক্স। আমাদের যে কারেক্ট যে সিনট্যাক্সটা আছে সেই সিনট্যাক্সটাকে সে রেকগনাইজ করে এবং রিপোর্ট এরর্স, এবং সে আমাদেরকে কোডটা রান করার পরে একটা রিপোর্ট আমাদেরকে সে দিয়ে দেয়। এই কাজগুলো বেসিক্যালি একটা পার্সার ট্রি বা পার্সারে হয়ে থাকে। তো দেখো, আমাদের যে এত এরর নিয়ে আলোচনা করতেছি, সিনট্যাক্স এরর আইডেন্টিফিকেশন বা হ্যান্ডলিং রিকল টিপিক্যাল এরর টাইপস। আমাদের যে এত সিনট্যাক্স এরর নিয়ে আমরা আলোচনা করতেছি, সেই সিনট্যাক্স এরর গুলোকে বেসিক্যালি 4 ভাগে ভাগ করা হচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। প্রথম হচ্ছে লেক্সিক্যাল। লেক্সিক্যাল মানে জানো যে গ্রামাটিক্যাল, সেই জিনিসটা প্রথমে আছে মিস স্পেলিং। আমরা জানি অনেক সময় মিস স্পেলিং করে ফেলে আমরা, বিশেষ করে আমার যেটা মিস স্পেলিং হয় সি ল্যাঙ্গুয়েজে, প্রিন্ট এফ এর টিটা আমি দেই না, ঠিক আছে? প্রিন্ট এফ এর টিটা অনেক সময় আমার দেওয়া হয় না, এই কারণে দেখা যায় যে অনেক সময় এররটা আসে। তো এরকম তোমাদেরও দেখা যায় যে অনেকের প্রবলেম থাকতে পারে, যেমন অনেক সময় তোমরা এলস এর হয়তো বা দাও না, বা দেনের সাথে তোমরা ডাবল এন বসায় দিতে পারো। এই যে বিষয়গুলো আছে, যে মিস স্পেলিং বা তোমাদের যে বানান যে ভুলটা করতেছে, এগুলাকে বলা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস। এবং তার চেয়ে সব থেকে বড় যেটা এরর, সেটা হচ্ছে ইফ এক্স ইজ লেস দ্যান এত, দেন তুমি যদি এখানে ডাবল এন নাও, এটা একটা মিস স্পেলিং এরর। ওয়াই ইজ ইকুয়াল টু 5, এখানে যদি তুমি কোলন দাও, সেমিকোলন না দিয়ে কি দাও, কোলন দাও, তো এই জিনিসটাকেও বলা হচ্ছে লেক্সিক্যাল এরর। তো আমরা বলতে পারি যে আমাদের যদি বানান ভুল হয়ে থাকে, আমাদের যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ডের স্পেলিং গুলো যদি ঠিক না থাকে, অথবা আমাদের যে সিনট্যাক্সটা আছে, যেমন সেমিকোলন দিতে হবে প্রত্যেকটা এক্সপ্রেশনের শেষে,
এই জিনিসটা যদি ঠিক না থাকে সেই এরর গুলোকে আমরা বলতেছি লেক্সিক্যাল এরর। ওকে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আর বলতেছো জি স্যার, কে সেটা? আচ্ছা আর বলতেছো জি স্যার। স্যার বুঝতে পারিনি আপনি কি জিজ্ঞেস করলেন স্যার? কেউ খাওয়া দাওয়া করতেছো? খাওয়া দাওয়া করতে না, করতে বলতেছো জি স্যার? না স্যার, না স্যার, আমি তো বলতেছি না, না আমি খাইতেছি না স্যার। না, একজনের মনে হলো এরকম। আসো নাকি এমন কেউ? অনলাইন ক্লাস হওয়ার পর তোমাদের যা সুবিধা হয়েছে, শুয়ে বসে খাইতে। এরপরে দেখো সিনথেটিক। সিনথেটিক এরর কোনগুলো? সিনথেটিক এরর আমাদের বলা হচ্ছে ওমিশন, রং অর্ডার অফ টোকেনস। আমাদের যে টোকেন গুলো আছে সেখানে যে আমরা যদি রং অর্ডার করি তাহলে সেই জিনিসগুলোকে বলা হচ্ছে আমাদের সিনথেটিক এরর। যেমন তুমি দেখতে পাচ্ছ এখানে ব্র্যাকেটটা ক্লোজ ব্র্যাকেট, ওপেনিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেট, আমাদের একটা ক্লোজিং ব্র্যাকেট বেশি হয়েছে, তো এই জিনিসটাকে বলা হচ্ছে সিনথেটিক এরর। এরপরে হচ্ছে সেমান্টিক এরর। সেমান্টিক এরর সেটাকে বলা হচ্ছে আনডিফাইন্ড আইডিয়াস, মানে আইডেন্টিফায়ার যেগুলো। এখন সেগুলো কি হতে পারে? তুমি লিখে রাখছো ইফ এক্স প্লাস 5 দেন, তারপরে আর কিছু লিখে রাখো নাই। ইফ এক্স প্লাস যদি 5 হয়, মানে ইফ এর ভিতরে কন্ডিশন দিছো, দেন এর ভিতরে কোনো অ্যাকশন দাও নাই, এই জিনিসটাকে বলা হচ্ছে সেমান্টিক এরর। কন্ডিশন দিছো যেহেতু তোমার অ্যাকশনও দেওয়া উচিত ছিল, কিন্তু তুমি সেটা দাও নাই, এই জিনিসটাকে বলা হচ্ছে সেমান্টিক এরর। এরপর হচ্ছে লজিক্যাল এরর। ইনফিনিটি লুপস অথবা রিকার্সিভ কল। তোমরা যারা প্রোগ্রামিং করো তোমরা জানো ইনফিনিটি লুপ মানে কি? ইনফিনিটি লুপ মানে হচ্ছে তোমার প্রোগ্রামটা কখনোই টার্মিনেট করবে না। এটা একদম তোমার যে এক্সি ফাইলটা আসবে বা ইউজার ইন্টারফেসটা আসবে সেখানে দেখবা যে শুধু কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে। এই ধরনের কোনো ইনফিনিটি লুপে যদি তোমারটা পড়ে, বা রিকার্সিভ কল মানে হচ্ছে নিজে নিজেকে বারবার কল দিচ্ছে এরকম কোনো ফাংশন, সেখানে যদি তোমরা কোনো বেস কোনো কন্ডিশন না দাও যে আমার এই পজিশনে আসলে আমার রিকার্সিভ কলটা টার্মিনেট হবে। অনেক সময় দেওয়া থাকে ইফ এক্স ইজ ইকুয়াল টু 0 দেন হচ্ছে রিটার্ন এত, ইফ এক্স ইজ ইকুয়াল টু 1 দেন এত, এরকম একটা বেস কন্ডিশন দেওয়া থাকে। এটাকে বলা হচ্ছে, এটা যদি দেয়া না থাকে তাহলে আমাদের রিকার্সিভ কলটা সারা জীবন ধরে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। বুঝতে পারছো? তো এই ধরনের প্রবলেম গুলোকে বলা হচ্ছে লজিক্যাল এরর। তো বেসিক্যালি আমাদের যে কম্পাইলার ডিজাইন এখানে এই 4 ধরনের এরর গুলোকে ডিটেক্ট করা হয়ে থাকে। আশা করি তোমরা এই এরর গুলোর সম্বন্ধে এবং এরর গুলোর সাথে অলরেডি পরিচিত। তোমরা যারা জীবনে একটা লাইনও কোড লিখছো আর যারা লিখো না ওরা তো কোড ব্লকসই চিনে না। আসো নাকি এমন যে কোড ব্লক চিনো না? আচ্ছা, স্যার এখন আর কোড বক্সে কোড করি না স্যার, কিসে করো? ভিজুয়াল স্টুডিও কোড। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও করো, অ্যান্ড্রয়েড স্টুডিও করো, পাইসাম করো, কোলাব করো, জুপিটার করো, কোড ব্লকসই। ঠিক আছে, কোড ব্লকসই। যদি কেউ বলো যে আমি কোড ব্লকস চিনি না, ও ভিজুয়াল স্টুডিও চিনে না, ও অ্যান্ড্রয়েড স্টুডিও চিনে না। বোঝাতে পারছি? জি স্যার। জি স্যার। তুমি আই ট্রেস বলতে পারো, কিন্তু তুমি যদি এবিসিডিটা না বলতে পারো তাহলে তুমি কিছু বোঝো না। তো যাই হোক, এরর ডিটেকশনে তুমি এখানে দেখো মাস রেসপন্সিবিলিটিস অন পার্সন। তোমরা যখন সফটওয়্যার লেভেলে যাবা, ইন্ডাস্ট্রি লেভেলে যাবা, তখন বুঝতে পারবা দিন শেষে আসলে সিনট্যাক্সটা কিছু না, লজিকটাই মেইন।
একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখতে 7 দিন সময় লাগে সিনট্যাক্স শিখতে। দিন শেষে ওই অ্যারে, ওই লুপ, ওই হচ্ছে হ্যাশ, ওই হচ্ছে তোমার ফাংশন, ওই মেথড, ওই ক্লাস, ওই অবজেক্ট, বাট লজিকটা হইতেছে মেন। আর এই লজিকটা ডেভেলপ হয় তোমাদের হচ্ছে এই ছোট ছোট প্রবলেম যেগুলো আছে এগুলো সলভ করার ক্ষেত্রে। অনেক বাংলাদেশে অন্ধ ব্লাইন্ড কোডার আছে যারা হচ্ছে কিছুই জানে না, কিছুই বোঝে না, তাদের কি প্রবলেমটা আছে সেই প্রবলেমটা শুধু নেটে লেখার পরে সেখানে একটা সাজেশন আসে বা স্ট্যাক ওভারফ্লো আসে, সেই স্ট্যাক ওভারফ্লো থেকে কপি করে করে সেই ফাংশনটাতে বসায়, কোডটা রান করে করে দেখে যে আসলে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে কিনা। যদি হয় তাহলে ওটা আর খুলেও দেখে না সে যে আসলে এর মধ্যে কি ঘটনা ঘটছে। বুঝতে পারছো? জি স্যার, এটা একদম সঠিক কথা। আমি যখন নিজে ইন্ডাস্ট্রি লেভেলে ছিলাম তখন এই কাজ প্রায় সময় করা হইতো, যে একটা কিছু দরকার আছে সেটা স্ট্যাক ওভারফ্লোতে আমি সার্চ করতেছি, সেই স্ট্যাক ওভারফ্লোতে কোড আছে সেটা নিয়ে এসে আমি বসাই দিছি, কোড আমার রান করছে, ওখানে কি আছে আমি দেখিও নাই কোনোদিন, যা এটা দেখার টাইমও নেই। ঠিক আছে, তো মাস রেসপন্সিবিলিটিজ অন পার্সার, আমাদের যে পার্সার আছে ইরর ডিটেকশনের যে আমাদের যে প্রপার্টিজ গুলো বা যে জিনিসটা আমাদের কেন ইরর ডিটেকশনটা করতে হবে সেটার যেটা প্রবলেম সেটা হচ্ছে মাস রেসপন্সিবিলিটি অন পার্সার। পার্সারের উপরে আমাদের সব থেকে বেশি গুরু দায়িত্ব আছে, পার্সারটা তো সব থেকে মেইন। এই তো আসলে ইরর গুলোকে ডিটেক্ট করতেছে, ইরর গুলোর রিপোর্ট জেনারেট করতেছে, পার্সিং ট্রি তৈরি করতেছে, সো এর অনেক বেশি রেসপন্সিবিলিটিসটা আছে। তোমরা অনেকেই ক্লাসে জয়েন করতে চাচ্ছ বাট পসিবল না। চ্যালেঞ্জ ফর ইরর হ্যান্ডলার ইন পার্সার, আমাদের যে ইরর হ্যান্ডলিং এর জন্য যে আমাদের যে পার্সার আছে, যেমন ইট শুড রিপোর্ট ইরর ক্লিয়ারলি এন্ড অ্যাকুরেটলি, আমাদের হচ্ছে আমাদের যে ইরর হ্যান্ডলিং এর জন্য যে একটা রিপোর্ট জেনারেট করতে হবে সেটা পরিষ্কারভাবে এবং অ্যাকুরেটলি জেনারেট করতে হবে। এখন তোমার প্রবলেম হয়েছে 20 নাম্বার লাইনে, তুমি রিপোর্ট জেনারেট করে 150 নাম্বার লাইন, তাহলে হবে? হবে না, তোমাকে অ্যাকুরেটলি জেনারেট করতে হবে। কারণ সব থেকে আসার কথা হচ্ছে কমন এরর্স আর সিম্পল এন্ড রিলেটিভলি ইজি টু ক্যাচ। আমাদের যে কমন এরর গুলো আছে সেই এরর গুলো মোটামুটি যারা একটু কম মানে প্রোগ্রামিং এর সাথে জড়িত আছে, যারা হয়তো বা এখন ডেভেলপিং যাচ্ছে, তারা হয়তো বা দেখা যাচ্ছে যে তার যদি কোনো টেবিলটা সে না পায় বা ডাটাবেসটাকে না পায়, তাহলে সে বুঝে নিচ্ছে যে আমার ডাটাবেস কানেকশনে এখনো দেওয়া হয় নাই বা আমার সার্ভারটাকে রিস্টার্ট করা হয় নাই। দেন হচ্ছে যে আমার হচ্ছে আমি যদি সার্ভার লেভেলে কোনো কাজ করি তাহলে আমার অবশ্যই প্রত্যেকবারই সার্ভারটাকে রিস্টার্ট করতে হবে। আর দেন হচ্ছে যে আমি যে ডাটাবেসটা নিতে যাচ্ছি, আমি যে টেবিলটাকে রিড করতেছি, রিড্রাইভ করতেছি বা ইনসার্ট করতেছি, সেই টেবিলটার সাথে আমার হচ্ছে এক্সিস্ট করতেছে না, বা আমি যে টেবিলটার সাথে অ্যাসোসিয়েশন করতেছি সেই অ্যাসোসিয়েশন গুলো ঠিক মতো হচ্ছে না। সাপোজ আমি একটা টেবিলের সাথে আরেকটা টেবিলে জয়েনিং করতেছি, সেই টেবিলের আসলে বাস্তব লাইফে সেখানে কোনো ইউনিক কি দিয়ে আমি সেটাকে জয়েন করি নাই। সাপোজ একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের আমি রাখতেছি, কিন্তু দুইটা টেবিলের মধ্যে তো ইউনিক কি এবং ফরেন কি থাকা লাগবে, বাস্তবে দুইটা টেবিলের মধ্যে নাই। তো সাপোজ এই কিটাকে সে খুঁজে পাবে না। তো এই ধরনের ইরর গুলো কিন্তু যারা মোটামুটি ডেভেলপিং এর সাথে তোমরা জড়িত, দেখলেই বুঝতে পারো, রিপোর্টটা যখন জেনারেট হয়ে যায় তোমরা দেখলেই বুঝতে পারো যে না আমি এই কাজটা করে ফেলছি। আবার যারা প্রোগ্রামিং এর সাথে জড়িত, যখন তোমাদের অ্যারে অফ বাউন্ড দেখাচ্ছে বা টাইম লিমিট দেখাচ্ছে, তোমরা বুঝতেই পারতেছো যে এখানে হচ্ছে নাম্বার অফ অপারেশন করা হয়েছে, তখন তোমাদের দেখাচ্ছে টাইম লিমিট। তারপরে হচ্ছে প্রেজেন্টেশন ইরর যেগুলো দেখাচ্ছে, দেখা যাচ্ছে প্রেজেন্টেশন ইরর, হয়তো তুমি নিউ লাইন দেওয়া নাই বা হয়তো একটা ট্যাব দেওয়া নাই, বা যেভাবে আসলে তোমাকে চাইছে তুমি সেভাবে আউটপুট দেখাতে পারতেছো না, এই জন্য তোমার প্রেজেন্টেশন ইরর আসতেছে। এরপর রান টাইম ইরর আছে। রান টাইম ইরর গুলো হচ্ছে যে তোমার হয়তো তোমার অ্যারে সাইজ হচ্ছে 100 কিন্তু তুমি অ্যারে সাইজ আসলে দিয়ে রাখছো 50,
বা তোমার অ্যারে সাইজটা আসলে মানে একটা প্রবলেম হয়েছে আর কি, এই ধরনের প্রবলেম গুলোকে বলা হচ্ছে আমাদের যে প্রবলেম গুলো আছে এগুলো সিম্পল এন্ড রিলেটিভলি ইজি টু ক্যাচ, এই জিনিসগুলো খুব সহজেই আমরা ধরতে পারি। তো এরর রিকভারি আমরা ডিটেক্ট করলাম। তো প্রথমে হচ্ছে যে আফটার ফার্স্ট এরর রিকভার, যখন আমরা এররটাকে প্রথমে হচ্ছে রিকভার করব, কম্পাইলার মাস্ট গো অন, কম্পাইলারকে প্রথমে কি করতে হবে, রিস্টোর টু সাম স্টেট এন্ড প্রসেস দ্য রেস্ট অফ দ্য ইনপুট। কি করতে হবে, তোমার যে লাইনে এররটা পাইছে সেই লাইন থেকে সে পরবর্তী যে স্টোর গুলো আছে সেগুলোকে সে রিস্টোর করবে, বাট সে কোনো আউটপুট জেনারেট করবে না। এটা অনেকটা হচ্ছে তোমাদের যে কন্টিনিউ স্টেটমেন্টের মতো কাজ করে। কন্টিনিউ স্টেটমেন্ট হচ্ছে যে জায়গা থেকে তুমি প্রবলেম পাইছো তার পরবর্তী সময় সে আর রান করতেছে না, বাট কোড কিন্তু টার্মিনেট করতেছে না। তুমি যদি ব্রেক দাও তাহলে ব্রেক দিলে কি হবে, কোড কিন্তু টার্মিনেট করে ফেলবে। তোমার যদি এরর পায় তাহলে সাথে সাথে কোড টার্মিনেট করবে, কিন্তু তুমি যদি সেখানে কন্টিনিউ দাও বা ট্রাই ক্যাচ ইউজ করো তাহলে কোড কিন্তু তোমার টার্মিনেট করবে না, বাট আউটপুটও কিন্তু আসবে না। তো এখানে হচ্ছে এরর কারেক্টিং কম্পাইলার, দেখো ইস্যু এন্ড এরর মেসেজ, একটা এরর মেসেজ সে জেনারেট করতেছে, ফিক্স দ্য প্রবলেম, তুমি প্রবলেমটাকে ফিক্স করলা, প্রোডিউস অ্যান এক্সিকিউটেবল, এবং সেটাকে তুমি তোমার প্রোডিউস করার মতো নিয়ে গেলে। এরর অন লাইন 23 মাই ভেরিয়েবল আনডিফাইন্ড, এরকম অনেক এরর সময় তোমরা দেখো, কমন এরর এটা, মানে মাই ভেরিয়েবল নামে যে তোমরা ভেরিয়েবলটা লিখছো সেই ভেরিয়েবলটা আসলে কোথাও ইনিশিয়ালাইজ করা হয়নি, বাট তুমি সেটা ইউজ করতেছো, কিন্তু আসলে অ্যাকচুয়ালি সেখানে কি ইউজ করা হয়েছে, মাই ভেরিয়েবল নামে একটা ভেরিয়েবল ইউজ করছো তুমি, কিন্তু তুমি যখন অপারেশনে যাচ্ছ তুমি হয়তো একটা আর বেশি দিয়ে ফেলছো, তখন কিন্তু তোমাকে এই এররটা সে দেখাবে যে মাই ভেরিয়েবল আনডিফাইন্ড, মানে তুমি এটা কোনো ইনিশিয়ালাইজ করো নাই। এই ধরনের প্রবলেম গুলোকে বলা হচ্ছে প্রথমে সে ডিটেক্ট করতেছে, ফিক্স করতেছে, এবং পরবর্তীতে তুমি যে এটাকে ফিক্স করার পরে এক্সিকিউটেবল করতেছো, এই জিনিসটাকে বলা হচ্ছে এরর রিকভারি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তো এর সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার, সিএফজি। কনটেক্সট ফ্রি গ্রামারে কিছু প্রপার্টিজ আছে, একটা হচ্ছে টার্মিনাল, একটা হচ্ছে নন টার্মিনাল, একটা হচ্ছে স্টার্ট সিম্বল, একটা হচ্ছে রুলস। তো টার্মিনালস গুলো কি, কিওয়ার্ডস, টোকেন, ক্লাসেস, পাঞ্চুয়েশনস। নন টার্মিনাল হচ্ছে এনি সিম্বল অ্যাপিয়ারিং ইন দ্য লেফট হ্যান্ড সাইড অফ দ্য এনি রুল। তো যা বাংলা আলাপ যদি বলি, এই বাম দিকে যেটা আছে সেটাকে বলা হচ্ছে নন টার্মিনাল, আর ডান দিকে যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে টার্মিনাল। বুঝতে পারছো? এই যে এখানে তোমরা অনেকগুলো রুলস দেখতে পাচ্ছ, তাই না? এই রুলস গুলোর এই অ্যারো চিহ্ন বা এই অ্যারো চিহ্ন বা তীর চিহ্নের বাম দিকে যেটা আছে সেটাকে বলা হচ্ছে তোমার নন টার্মিনাল, আর ডান দিকে যেটা আছে ই প্লাস ই, এটা এগুলোকে বলা হচ্ছে টার্মিনাল। আর এই যে রুলস গুলো আছে, একটা দুইটা তিনটা চারটা রুলস আছে, এই চারটা রুলসের ভিতরে প্রথম যেটা রুলস সেটাকে বলা হয়েছে স্টার্ট সিম্বল, স্টার্ট সিম্বল, আর সবগুলোকে বলা হয় রুলস। তো আমরা কনটেক্সট ফ্রি গ্রামারে কনটেক্সট ফ্রি গ্রামারে চারটা প্রপার্টিজ দেখলাম, একটা হচ্ছে টার্মিনাল, একটা নন টার্মিনাল, একটা স্টার্ট সিম্বল, একটা রুলস। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে এই যে বাম দিকে যেটা আছে সেটাকে কি বলে, আলোচনা বাম দিকে যেটা আছে সেটাকে কি বলে, নন টার্মিনাল। নন টার্মিনাল। টার্মিনাল। আর এই ডান দিকে যেগুলো আছে সেগুলোকে টার্মিনাল। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখবা যে বাম দিকে যেটা আছে সেটাকে নন টার্মিনাল বলে, এটা কাজে লাগবে, একটু পরেই কাজে লাগবে, কারণ এটাকে তোমরা সবাই টার্মিনাল টার্মিনাল করবা। কারণ প্রথমে তো মুখ দিয়ে নন টার্মিনাল জিনিসটা আসে না, বলবা টার্মিনাল, ভিতরে গুলো হচ্ছে নন টার্মিনাল।
ঠিক আছে, এরো চিহ্ন বাম দিকে যেগুলো থাকবে সেটাকে বলা হচ্ছে নন টার্মিনাল। তো দেখো এখানে কিছু রুলস দেওয়া আছে, চারটা রুলস। ই প্লাস ই হচ্ছে ব্র্যাকেট ই হচ্ছে মাইনাস ই আইডি। আমাদের ই আইডি ই ইমপ্লাইজ আইডি এই রুলসটা হচ্ছে জেনারেট করতে হবে। তো আমরা যদি এখানে টপ ডাউন পার্সিং যেটা আছে একটু পরে আমরা দেখব টপ ডাউন পার্সিং, সেখানে যদি আমরা লিখি ই, আমরা জানি যে ই ইজ ইকুয়াল টু ই প্লাস ই, আবার ই প্লাস ই, তাই না? এই সমান সমান আমরা কি জানি বলতো? এই যে দেখো সেকেন্ড যে রুলসটা আছে, সেকেন্ড রুলসটাতে হচ্ছে যে ব্র্যাকেট, এবং সেই ইটা অনুযায়ী আমরা কি জানি মাইনাস ই, আবার এটা অনুযায়ী আমরা জানি আইডি। দেখো এই টার্মিনাল গুলাতে আমরা কিন্তু আর নন টার্মিনাল ইউজ করে নাই, করছি একটা নন টার্মিনাল ইউজ করছি, আর বাদ বাকি সবগুলো আমরা রুলস গুলো লিখে রাখছি, কারণ এগুলো সবগুলোর বাম দিকে কিন্তু একই নন টার্মিনাল জিনিস ছিল। দেখতে পাচ্ছ প্রথম যে রুলস এর যে ক্যাটাগরিজটা আছে ই ই ই ই, পরেরটাতে শুধু একটা ইউজ করছি, এটা একটা রিপ্রেজেন্টেশন। বুঝতে পারছো? জি স্যার। এবং আমরা চাইলে এটাকে এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, ই অর চিহ্ন দিয়ে, এটা অর এটা অর এটা, অথবা এভাবেও প্রকাশ করতে পারি ই প্লাস ই অর এত অর এত। এটা হরিজন্টালি এবং ভার্টিক্যালি দুই ভাবে প্রকাশ করা যায়। অল নোটেশনস আর ইকুইভ্যালেন্ট, এখানে যতটা দেখতেছো সব নোটেশনই সমান। বুঝছো কি বোঝো নাই? একই রুলস কে আমরা ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতেছি। বুঝতে পারছো? জি স্যার। তোমরা কি কেউ এমন আছো যে বাসা ছেড়ে বা বাসায় থাকো না কিন্তু ঢাকায় আছো? আছো নাকি এমন লোক? জি স্যার। তাহলে তোমরা বাসায় যাবা না? স্যার কিভাবে এই যে যাবো একটা- স্যার? এই যে একটা মহামারী চলতেছে, স্যার এইদিকে কিছু ক্ষেত্রে জব আমরা কেউ কেউ জব করি স্যার, ইয়ে করি, হুম। এই কারণে স্যার। আপনাদের- তোমরা যে জব করো কিসে জব করো? সফটওয়্যার ফার্মে? না স্যার, স্যার ফ্রিল্যান্সিং। আচ্ছা, ফ্রিল্যান্সিং করলে তো বাসায় থেকেও করতে পারো। স্যার ওই মানে আমাদের গ্রামের বাড়িতে নেট ভালো মতো নাই স্যার, এই কারণেই আমাদের ঢাকা বেশিরভাগ টাইমে ঢাকা স্পেন্ড করতে হয় টাইম। আচ্ছা, ফ্রিল্যান্সিং কি করো? গ্রাফিক্স ডিজাইন নাকি ওয়েবসাইট ডেভেলপমেন্ট? স্যার ওয়েবসাইট ডেভেলপমেন্ট স্যার, তারপর কিছু আছে আদমশুমারির মতো স্যার, বিভিন্ন রকম কাজ আছে। তো দেখো এখানে অ্যাসাইন কনটেক্সট ফ্রি গ্রামারে দেখো এখানে দেখো এক্সপ্রেশন অপারেটর এক্সপ্রেশন এবং এক্সপ্রেশন দেওয়া আছে। এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু মাইনাস এক্সপ্রেশন, এক্সপ্রেশন আইডি, অপারেটর প্লাস, অপারেটর মাইনাস, অপারেটর স্টেয়ার, অপারেটর হচ্ছে অর চিহ্ন, অপারেটর হচ্ছে তীর চিহ্ন। তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামারের সিম্বল। তোমার যেখানে এক্সপ্রেশন দেওয়া থাকলো অপারেটর এক্সপ্রেশন দেওয়া থাকতে পারে, একটা ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেটের মাঝখানে এক্সপ্রেশন দেওয়া থাকলো, এক্সপ্রেশনের মাঝখানে হচ্ছে মাইনাস এক্সপ্রেশন দেওয়া থাকলো, এক্সপ্রেশনের আইডি দেওয়া থাকলো, অপারেটর প্লাস দেওয়া থাকলো, অপারেটর মাইনাস দেওয়া থাকলো, অপারেটর স্টার দেওয়া থাকলো। এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক এক্সপ্রেশন। তো যাই হোক, আজকে আমরা যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্টলি দেখবো সেটা অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? কি বলো তো, তোমার মেসেজ পাইছো সম্ভবত। এখানে দেখো কম্পাইলার ডিজাইন ল্যাব সফটওয়্যার নামে একটা আমি সফটওয়্যার তোমাদেরকে দিয়ে দিছি। বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। এটা এই সফটওয়্যার নাম হচ্ছে ফ্লেক্স। এখানে হচ্ছে আমরা কম্পাইলার ডিজাইনের যে ল্যাবে করব তার ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে ল্যাক্স। এটা হচ্ছে কি? ল্যাক্স।
এটা হচ্ছে কম্পিলার ডিজাইনের ডেভেলপিং এর একটা সফটওয়্যার। কিছুদিন আগে ওটা পেইড ভার্সন ছিল, টাকা দিয়ে কিনা চালাইতে হতো, এখন স্টুডেন্টদের জন্য এটা ফ্রি করে দিছে আর কি। তো এই সফটওয়্যারটা তোমরা ডাউনলোড করবা, এখান থেকে ক্লাসরুমে দেয়া আছে। এই সফটওয়্যারটা ডাউনলোড করার পর তোমাদের এরকম একটা উইন্ডোজ আসবে, অ্যাপেলের উইন্ডোজ, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। অ্যাপেলের উইন্ডোজ আসবে। এটাতে যখন তোমরা ওপেন করবা, এটা একটু টেকনিক্যালি কিন্তু হ্যান্ডেল করতে হবে। এটা একটু কোডটা রান করা বা কোড লেখা একটু টাফ, মানে একটু ভেজাল্লা জিনিস। তো এই জিনিসটা একটু খেয়াল করবা যে কিভাবে কি করতে হচ্ছে। কারণ দেখো, প্রথমে তোমরা ফাইলে যাবা। কোথায় যাবা? ফাইলে যাবা। এখান থেকে তোমরা নিউ এ যাবা। নিউ এ গেলে ইয়াক বাইসন, ইয়াক কি আছে অথবা বাইসন, এটা তোমরা ওপেন করবা। এটা ওপেন করার ফলে তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। অথবা তোমরা যদি এটা নাও করতে চাও, এইখানে দেখো ইয়াক বাইসন নামে একটা শর্টকাট আছে, এটাতে যদি ক্লিক করো তাহলে এরকম একটা উইন্ডো তৈরি হবে। তা প্রথম স্টেপটা ছিল তোমাদের সফটওয়্যারটাকে ডাউনলোড করতে হবে। দ্বিতীয় যে স্টেপ, সে স্টেপ হচ্ছে তোমরা যে অ্যাপেলের মতো একটা আইকন আসবে, সেই আইকনের মধ্যে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডোতে যাবা। তৃতীয় যেটা তোমাদের দরকার, তোমরা প্রথমে এখানে ফাইলে গেলা, ফাইলে যাওয়ার পরে নিউ এ গিয়ে ইয়াক বাইসন এটা ওপেন করবা। এটা ওপেন করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা পার্ট বা ফাংশন তৈরি হয়েছে। একটা হচ্ছে পার্সেন্টেজ আর একটা হচ্ছে ডাবল পার্সেন্টেজ দিয়ে শুরু হয়েছে ডাবল পার্সেন্ট। এই ডাবল পার্সেন্টেজের মাঝখানে হচ্ছে মেইন ফাংশনটা থাকবে। এখানে কি থাকবে? মেইন ফাংশনটা। আমরা যেমন ইন্টিজার মেইন লিখি না, এই ইন্টিজার মেইনটা হচ্ছে এই ডাবল পার্সেন্টেজ, আর এই পার্সেন্টেজ হচ্ছে তোমার বিভিন্ন ধরনের হচ্ছে কাজ থাকতে পারে। তো যাই হোক, এটা আমার কনসার্ন না। আমার যেটা কনসার্ন সেটা হচ্ছে যে আমি এখানে একটা কোড নিয়ে আসবো। তো তুমি চাইলে সেটা টেক্সট প্যাডে লিখতে পারো, ঠিক আছে? কিসে লিখতে পারো? টেক্সট প্যাডে লেখার পরে এখানে নিয়ে আসার পরে কপি করে পেস্ট করতে পারো। তো যাই হোক, তোমাদের যাদের কোড লেখা থাকবে তারা হচ্ছে ফাইলে যাবা, ফাইলে যাওয়ার পরে ওপেনে যাবা। ওপেনে গেলে ওপেনে যাওয়ার পরে তোমাদের দেখো এখানে কোড যদি তোমাদের লেখা থাকে caps.i, এর এক্সটেনশনটা আই। তো এটাকে ওপেন করবা। ওপেন করলে পরে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসলো। মেইনের মাঝখানে আমি এটা লিখলাম, মেইনের মাঝখানে আমরা এটা লিখলাম যে printf ইন্টারেস্টিং এত y lax বলতে আমার যে এই ফাংশনটা আছে এই ফাংশনটাকে বলা হয় y lax। এই ফাংশনটা লেখার মাধ্যমে আমি বেসিক্যালি এই যে আমার যেখানে যে কাজগুলো আছে সেগুলোকে কল করলাম। সে এটাকে কল করার পর এখানে ঢুকবে, ঢোকার পরে সে #include stdio.h ইন্টিজার আপার ইজ ইকুয়াল টু 0, ইন্টিজার লোয়ার ইজ ইকুয়াল টু 0। এই পার্সেন্টেজের মধ্যে আমি কি করলাম, এই পার্সেন্টেজ দিয়ে শুরু হয়েছে, এই পার্সেন্টেজ দিয়ে শেষ হয়েছে, সেখানে আমি কি লিখলাম, সেখানে আমি এখানকার কিন্তু সিনট্যাক্সটা একটু দেখো, পার্সেন্টেজ দিয়ে শুরু হয়েছে, পার্সেন্টেজ দিয়ে শেষ হয়েছে, এখানে একটা ব্র্যাকেট, আর ব্র্যাকেটটা ব্যবহার করা হয়েছে শেষে, এটা ভিতরে আর এটা শেষে, এর মাঝখানে আমি হেডার ফাইল এবং আমার যে ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করলাম। ইন্টিজার আপার ইজ ইকুয়াল টু 0। স্যার একটা কোশ্চেন করি স্যার। হ্যাঁ বলো স্যার, এই যে পার্সেন্টেজ দিয়ে শুরু পার্সেন্টেজ দিয়ে শেষ, এগুলা কি এক একটা ব্লক বোঝায়? এটা একটা ব্লক বোঝায়। হ্যাঁ,
এখানে হচ্ছে তোমার এই ব্লকের মাঝখানে হচ্ছে তোমার হচ্ছে ভেরিয়েবল এবং হেডার ফাইল যে আছে সেগুলোকে লিখলা, লেখার পরে যে ডাবল পার্সেন্ট শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ ডাবল পার্সেন্ট। জি স্যার। এখানে তুমি তোমার আমরা যে রুলস গুলো শিখছি, মনে আছে রুলস শিখছি, জি স্যার। রেগুলার এক্সপ্রেশন, এই কাজটা তুমি যদি সি প্রোগ্রামিং এ করতে যাইতা, কিসে করতে যাইতা, সি প্রোগ্রামিং এ করতে যাইতা, তাহলে তোমার 26টা অ্যালফাবেটের সাথে তোমার কম্পারিজন করতে হইতো, একটা লুপ চালাইতে হতো, লুপ চালায় ভিতরে তোমার ইফেল চালাইতে হতো যে এটা আপার কেস কিনা, তাই না? কিন্তু ওয়াই ল্যাক্স হচ্ছে কি দেখো, জাস্ট আমি শুধুমাত্র এই রুলসটা লিখে রাখছি এ থেকে জেড, যদি এ থেকে জেড হয় তাহলে আপার কেস, আপার প্লাস প্লাস, আপারের মানটা বৃদ্ধি পাবে এবং শেষ কি করবে, আপার কেসটা শো করবে। আর যদি এ থেকে জেড এর মধ্যে হয় তাহলে সে লোয়ার কেসটা দেখাবে এবং লোয়ার প্লাস প্লাস। বুঝছো কি বোঝো না এই জিনিসটা? দেখো স্যার একটা কোশ্চেন করি স্যার। বলো। স্যার এই যে এ থেকে জেড পর্যন্ত মনে করেন যে আমার হচ্ছে কয়টা টোকেন সে ক্যাচ করলো, ক্যাচ করার পর টোকেন না লেটার, এ থেকে জেড মানে কি, এ থেকে জেড মানে হচ্ছে লেটার। স্যার যদি মনে করেন যে আমার যতগুলা ক্যাপিটাল লেটার পাবে তত করে আপারের মানে মানটা পারবে না স্যার। মনে করেন যে পাঁচটা আপার কেস পাইলো তখন আপারের মান হবে 5, এমন না স্যার? এখন এই জিনিসটা হচ্ছে এ থেকে জেড, এই জিনিসটা যদি তুমি সি দিয়ে করতা, কি দিয়ে করতা, সি দিয়ে, তাহলে তোমার একটা লুপ চালাইতে হতো 26 পর্যন্ত, সেই লুপের প্রত্যেকটা অ্যালফাবেট ধরে ধরে হচ্ছে তোমাকে চেক করতে হতো এটা আপার কিনা। যদি হয় তাহলে তোমার এন স্কয়ার লুপ চলতো, নেস্টেড ভিতরে একটা লুপ চলতো, বাইরে আরেকটা লুপ চলতো। প্রত্যেকটা লুপের তোমার এখানে তোমার টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি দুইটাই বের হয়ে যেত। তোমরা যারা ফিউশনারি রিসার্চ বেস কাজ করতে চাও বা একদম হাই লেভেলে কাজ করতে চাও তাদের জন্য হচ্ছে এই ল্যাক্স, তারা হচ্ছে এ রেগুলার এক্সপ্রেশন। তোমাদের কোডিংটা হচ্ছে যে তখন চলে যাবে এসব লুপ এর মধ্যে চলবে না, তখন চলে যাবে কিসের মধ্যে, রেগুলার এক্সপ্রেশনের মধ্যে। এটা হচ্ছে হাইলি সফটওয়্যার, রিসার্চ লেভেলের সফটওয়্যার। তো এখানে তোমরা এ থেকে জেড দিলা, দেওয়ার পরে লোয়ার প্লাস প্লাস, এবং তোমরা জানো যে তোমাদের যেমন থাকে সি লেভেলে শেষে একটা রিটার্ন 0 লিখতে হয়, এখানেও সেরকম রিটার্ন 1, মানে তোমার যে কাজটা শেষ হয়েছে সেটা তুমি কম্পাইলারকে বুঝাই দিতেছো, অ্যাকনলেজ করতেছো যে না তুমি যে পরিমাণ ডিমান্ড করছো, তোমার যে পরিমাণ স্টেটমেন্ট ছিল সেই পরিমাণ তোমার সবগুলা রিটার্ন হয়ে গেছে, এখন তুমি ওকে মেইনে ব্যাক করতে পারো। বুঝতে পারছো? মেইনে আসার পরে আপার কেস ইজ ইকুয়াল টু %d এন্ড লোয়ার কেস ইজ ইকুয়াল টু %d, আপার লোয়ার, এখানে আপার লোয়ারটা সে প্রকাশ করলো। এই অ্যালক কোড অনেকটা সি এর মতো দেখতে, কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে কি তোমার রেগুলার এক্সপ্রেশনটা ব্যবহার করা যাচ্ছে। বুঝছো কি বোঝো নাই? বুঝছি স্যার। এখন এই কাজগুলো তোমরা বলতে পারো যে স্যার এই কাজগুলো তো আমরা সি দিয়েও করতে পারি, জাভা দিয়েও করতে পারি, ইয়া দিয়েও করতে পারি। ল্যাক্স হচ্ছে বা ফ্লেক্স হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে তোমার হচ্ছে যেটা তুমি পড়তেছো সেটাই হইতেছে তুমি ইমপ্লিমেন্ট করতেছো। এখন তোমাকে যদি আমি বলি এ থেকে জেড, তুমি যদি এটা সিতে যাও তুমি লুপ চালাবা, সেখানে তুমি রেগুলার এক্সপ্রেশন বা তুমি যে রুলস শিখছো কনটেক্সট ফ্রি গ্রামার সেগুলো তুমি ব্যবহার করতে পারবা না, কিন্তু এখানে তুমি ব্যবহার করতে পারতেছো, এটাই হচ্ছে এর সুবিধা। তো এত কথার ভিতরে সব কথা হচ্ছে যে তোমরা কি আসলে বুঝছো এই ব্লকগুলা সম্বন্ধে? স্যার যে কোনো ধরনের রুলস লিখতে হবে কোথায়, এই ডাবল পার্সেন্টের ভিতরে। আমার মনে আছে এই ল্যাক্স যখন আমাকে প্রথম দেওয়া হয়েছিল আমার এটা রিইনস্টল করতে 7 দিন লাগছে। বুঝতে পারছো? স্যার এনভায়রনমেন্ট সেটআপে কি ভেজাল আছে স্যার? এনভায়রনমেন্ট সেটআপে কোনো ভেজাল নাই, আমি যেটা সফটওয়্যার দিছি ওটাতে কোনো ভেজাল নাই, বা জাস্ট শুধু ডাউনলোড করে তোমরা সেটআপ করে নিবা জাস্ট ইনস্টল করলেই। কিন্তু হচ্ছে এই কোডগুলা এই যে রান করার টেকনিকটা অনেক বেশি সমস্যা, বুঝতে পারছো? যেমন ফাইল নিউ দেয়া হচ্ছে যে এখানে অনেক অপশন পাবা, যেমন ইয়াক বাইসন, এটা বোঝা যায় না সহজে, ইয়াক বাইসনের নিলা, তারপরে হচ্ছে যে কোডটা লিখলা, যে আগে আমরা যখন এটা তো যখন করছি 5-7 বছর আগে, তখন এত বেশি আসলে এটা ইয়ে ছিল না, রিসোর্স ছিল না, ল্যাক্স এর রিসোর্স ছিল না বেশি একটা, ল্যাক্স এর রিসোর্স ছিল না।
তখন আসলে এটা অনেক বেশি বুঝতামই না যে এই পার্সেন্ট ডাবল পার্সেন্টের ভিতরে এটা লিখতে হবে বা এটার ভিতরে দিতে হবে। যাই হোক, এর মধ্যেও ভেজাল আছে। এবার কোডটা রান করতে হবে কিভাবে, তাই না? জি স্যার। এটা একটা অনেক বড় একটা ইস্যু। সিতে যেমন রান দিলে রান হইতো, এখানে তেমনটা রান দিলে রান হবে না। এটা অবশ্যই মনে রাখতে হবে যে কিভাবে রান করতে হবে, সেটা একটা কোশ্চেন। এটা কি টার্মিনাল দিয়ে করতে হবে স্যার? টার্মিনাল দিয়েও করতে পারবা, এখান দিয়েও তোমাকে করতে পারবা। টার্মিনাল দিয়ে যে তুমি করবা, হ্যাঁ তোমরা টার্মিনাল দিয়ে করতে হবে স্যার। টার্মিনাল দিয়ে করবা, সেটা আলাদা সেটআপ। কিন্তু আমি তোমাদের যে সেটআপটা শিখাইতেছি এটাতে টার্মিনাল দিয়ে করতে হবে না। টার্মিনাল হচ্ছে তুমি ল্যাক্স নিলা, বাইসন নিলা, দুইটা নেওয়ার পরে তুমি কোড লিখছো, সেটা টার্মিনাল এমডিতে নেওয়ার পরে হচ্ছে। কিন্তু আমি যেটা শিখাইতেছি এটাতে টার্মিনাল লাগবে না তোমার। এখানে টুলসে যাবা। প্রথমে টুলসে যাওয়ার পরে প্রথমে তোমার ল্যাক্স ফাইল কম্পাইল করতে হবে। ল্যাক্স ফাইল দেখো 3 নাম্বার হচ্ছে ল্যাক্স ফাইল কম্পাইল প্রথমে দিতে হবে। কম্পাইল হয়ে গেল, আবার টুলসে যেতে হবে। এবার ল্যাক্স বিল্ড দিতে হবে, বিল্ডও দিয়ে দিছো, আবার টুলসে দিতে হবে। এরপরে হচ্ছে ল্যাক্স ফাইল কম্পাইল দিছো, বিল্ড দিছো, এরপর এক্সিকিউটেড ডিরেক্টলি এটা ক্লিক করতে হবে। ঠিক আছে? ক্লিক করার পরে দেখো এরকম একটা তোমার সি এর মতো ইউজার ইন্টারফেস আসবে। আবার এটা আবার কেটে দিও না। এখানে যদি তুমি লিখো কোনো কিছু, যেমন দিস ইজ এ ক্যাট, দেখো তোমার এখানে আপার কেস, এইচ হচ্ছে লোয়ার কেস, আই হচ্ছে লোয়ার কেস, এইচ হচ্ছে লোয়ার কেস, এ হচ্ছে লোয়ার কেস, থিটা হচ্ছে আপার কেস, এ হচ্ছে লোয়ার কেস, লোয়ার কেস। বুঝতে পারছো? রান করা বুঝতে পারছো? জি স্যার। এটা হচ্ছে সবথেকে সহজ টেকনিক আমার কাছে মনে হয়। তোমরা যারা সিএমডি তে করতে চাচ্ছ বা করতে চাও, তোমরা সিএমডি তে একটু আমার কাছে একটু বিদ্যুটে মনে হয়, তারপর যারা করতে চাও করতে পারো। এটাই আমার কাছে সবথেকে বেশি ইজি মনে হয়। তো এই গেল অবস্থা। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে এরকম একটা ল্যাক্স এনভায়রনমেন্ট নিজের পিসিতে সেটআপ করে একটা কোড রান করা, যেটাতে 10 মার্কস। জি স্যার। প্রত্যেকটা ল্যাব ক্লাস নিব, ল্যাবের পরে ইভালুয়েশন হবে। এইভাবে তোমাদের ল্যাব ফাইনাল। তোমরা যদি চিন্তা করো যে ল্যাব ফাইনাল স্যার একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিবে, আমরা সবাই মিলে সেটাতে কপি পেস্ট করব, সুন্দর মতো আমাদের মার্কস চলে আসবে, তাহলে তোমরা ভুল ভাবতেছো। তোমাদের নেক্সট মানে আগামীকালকেই তো তোমাদের ল্যাব আছে, সেখানে হচ্ছে তোমাদের ল্যাক্সটাকে ইনস্টল করতে হবে এবং সেখানে সুন্দর মতো একটা কোড রান করতে হবে। সেই কোডটাকে আমাকে সুন্দর মতো আমি যেভাবে বুঝাই দিচ্ছি সেভাবে তোমাদেরকে বুঝাই দিতে হবে। এবং আমি বলো স্যার আমার একটা সমস্যা হয়ে গেছে এখানে। কি সেটা সমস্যা? তো স্যার আমি স্যার ল্যাপটপ পিসি দুইটাই ঢাকায় রেখে মানে খুব তড়িঘড়ি করে গ্রামে এসে বসছি স্যার, বুঝতে কবে পারছেন? সেটা? ইয়ার আগে। পুরো সেমিস্টারটা কিভাবে চালাই দিতেছো? জি স্যার, এটা একটু পুরো সেমিস্টার বলতে স্যার অন্যান্য এগুলো তো থিওরি স্যার, ম্যাক্সিমামই ল্যাব আমাদের এবার কম। কেন বুঝতে পারছেন তোমাদের স্যার? lab কোন? স্যার প্রত্যেক কজ semester আমাদের তোমাদের lab হবে। Lab আছে। জি স্যার ল্যাব হইতেছে, যেমন আমাদের এবার দুইটা কোর্স হইতেছে ইলেকট্রনিক্স এর স্যার, এখানে তো ল্যাপটপ লাগতেছে না আমার পিসি। তা আমার সাবজেক্টে তো ল্যাপটপ লাগতেছে, তাহলে কি করা যাবে তোমাকে জি বলো? স্যার, স্যার সেটাই আমি জিজ্ঞেস করতে এসেছিলাম স্যার, আমি কি করতে পারি স্যার? কারণ তুমি না জানবা, আমি তো আর তোমাকে ল্যাপটপ জোগাড় করে দিতে পারবো না। না স্যার, সেটা তো অবশ্যই। সেটা না তুমিই জানবা যে আমার দায়িত্ব হচ্ছে তোমাকে পড়ানো, তোমার থেকে আদায় করে নেওয়া। জি জি স্যার। ঠিক আছে, তোমরা তোমাদের আইডি গুলো চ্যাট বক্সে লিখে দাও, আর আগামীকালকে ল্যাক্স মানে ফ্লেক্সটা ইনস্টল করে আমি যে কাজগুলো বলছি সেগুলো দিবা, নিয়ে আসবা। ভালো থেকো। স্যার লেক্সের কত সাইজ স্যার, মানে যে সফটওয়্যারটা? মাত্র 30 MB। ও আচ্ছা ঠিক আছে স্যার, আমি চেষ্টা